মধ্যযুগ। 1201 থেকে 1800। মধ্যযুগের শুরুতে মুসলমানদের বাংলা বিজয়ের ফলে 1201 থেকে 1350 সাল পর্যন্ত প্রচলিত সংস্কৃতিতে যে বড় ধরনের পরিবর্তন ঘটে তাতে উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি বলে এই সময়কালকে সাহিত্যে অন্ধকার যুগ বলে। 1350 সালের পরবর্তী সময়ে বাংলা কাব্যের দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয়। একটি হলো কাহিনী কাব্য, অপরটি হলো গীতিকাব্য। প্রথম ধারার কাহিনী কাঠামোর মধ্যে সঙ্গীতধর্মিতা লক্ষণীয়। দ্বিতীয় ধারার প্রধান লক্ষণীয় সঙ্গীতধর্মিতা ও ভাবধর্মিতা। মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রেষ্ঠ কাব্য বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের সময়কাল কত? 1201 থেকে 1800 সাল। মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি? 4টি। মঙ্গল কাব্য, 2 নম্বর বৈষ্ণব পদাবলী, 3 নম্বর রোমাঞ্চধর্মী প্রণয়োপাখ্যান, 4 নম্বর অনুবাদ সাহিত্য। মধ্যযুগের কোন সময়কে বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় বলা হয়? মোগল যুগকে। চৈতন্যদেবের জীবন ভিত্তিক যুগ বিভাগ। ক. প্রাক চৈতন্য যুগ 1201 থেকে 1500 সাল পর্যন্ত। খ. চৈতন্য যুগ 1501 থেকে 1600 সাল পর্যন্ত। গ. চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800 সাল পর্যন্ত। মুসলিম শাসনামল ভিত্তিক যুগ বিভাগ। ক. তুর্কি যুগ 1201 থেকে 1350। খ. সুলতানি যুগ 1301 থেকে 1575। মুসলিম শাসনামল ভিত্তিক যুগ বিভাগ। তুর্কি যুগ 1201 থেকে 1350। সুলতানি যুগ 1351 থেকে 1575। মোগল যুগ 1576 থেকে 1757 সাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে 2 ভাগে ভাগ করেছেন, যথা পাঠান আমল 1201 থেকে 1576 সাল পর্যন্ত, মুঘল আমল 1577 থেকে 1800 সাল পর্যন্ত। মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন 9 কোনটি? খ. চর্যাপদ। বাংলা ভাষার মধ্যযুগ হচ্ছে গ. 1201 থেকে 1800 সাল পর্যন্ত। অন্ধকার যুগ 1201 থেকে 1350 পর্যন্ত। 1204 সালে বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ফলে বাংলার প্রচলিত ধর্মীয় সংস্কৃতিতে বড় পরিবর্তন ঘটে। ব্রাহ্মণ ও বৌদ্ধ শক্তির নেতৃত্ব চলে যায় মুসলমানদের হাতে। নেতৃত্ব পরিবর্তনে সাময়িকভাবে সৃষ্টি এই বিমূঢ় অবস্থার পরিপ্রেক্ষিতে তেমন কোনো সাহিত্যের সন্ধান পাওয়া যায়নি, তাই ঐতিহাসিকদের মতে এই সময়কে অন্ধকার যুগ বলে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ব্যাপ্তি কত সাল? প্রথম 1201 থেকে 1350 সাল, যা তুর্কি শাসন আমল ছিল। অন্ধকার যুগের সাহিত্যকর্মগুলো কি কি? 1. প্রাকৃত পৈঙ্গল। এটি ত্রয়োদশ শতকে প্রাকৃত ভাষায় শ্রীহর্ষ রচিত গীতিকবিতার মহাসংকলন, যা অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন। শূন্য পুরাণ। এটি রামাই পণ্ডিত রচিত 51টি অধ্যায় সম্বলিত সংস্কৃত ভাষায় গদ্য-পদ্য মিশ্রিত চম্পু কাব্য। এর মূল নাম পাওয়া যায়নি, তাই নগেন্দ্রনাথ বসু রামাই পণ্ডিতের ভূমিকায় পাওয়া শূন্য পুরাণ অনুসারে এর নাম রাখেন শূন্য পুরাণ, বা এতে শূন্যময় দেবতা
ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি বর্ণনা আছে বলেই এর নাম রাখা হয় শূন্য পুরাণ। নগেন্দ্রনাথ বসু 3টি পুঁথি পাঠ সংগ্রহ করে শূন্য পুরাণ নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন। এই গ্রন্থে বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। এই গ্রন্থের অন্তর্গত নিরঞ্জনের রুশমা কবিতায় ব্রাহ্মণ্য শাসনের পরিবর্তে মুসলিম শাসন প্রচলনের পক্ষে মনোভাব ব্যক্ত হয়েছে। গ্রন্থটির প্রথম 5টি অধ্যায় রয়েছে সৃষ্টিতত্ত্বের বর্ণনা ও শেষ 46টি অধ্যায়ে রয়েছে ধর্মপূজার রীতি পদ্ধতি। শেখ শুভদয়া রাজলক্ষ্মণ সেনের সভাকবি হলাদ উদ মিস্ত্রি সংস্কৃত ভাষায় গদ্য পদ্যে 25টি অধ্যায়ে এটি রচনা করেন। শেখের শুভোদয় অর্থাৎ শেখের গৌরবে প্রচারই এর মূল উপজীব্য। এই গ্রন্থে মুসলমান দরবেশের চরিত্র ও আধ্যাত্মিক শক্তির পরিচয় তুলে ধরা হয়েছে, যা বাংলা ভাষায় রচিত পীর মাহাত্ম্য কাব্যের প্রাচীনতম নিদর্শন। এখানে বর্ণিত প্রেম সঙ্গীতটিকে প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র প্রেম সঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে কি বোঝায়? বাংলা সাহিত্যের ইতিহাসে 1201 থেকে 1350 সাল পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে। 1204 সালে বখতিয়ার খলজি কর্তৃক বাংলা দখলের ফলে সমাজে নানা রকমের অস্থিরতার সৃষ্টি হওয়ার কারণে উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হতে পারেনি। ওয়াকিল আহমদের মতে প্রথমে সেন ও পরে পাঠান আমলে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক পটভূমি পরিবর্তিত হলে সহজিয়া সম্প্রদায়ের বিলুপ্তি ঘটে, ফলে তাদের ধর্মসাধনা ও জ্ঞান সাধনা রুদ্ধ হয়। সেই সাথে বাংলা সাহিত্য চর্চার পথ রুদ্ধ হয়ে যায়। কেননা ওই যুগে সহজিয়াগণই বাংলা ভাষার একমাত্র ধারক ও বাহক ছিলেন। তবে অনেক সাহিত্যিকের মতে সে সময় বিশেষ কোনো সাহিত্য পাওয়া না গেলেও শূন্যপুরাণ, শেখ শুভোদয়া প্রভৃতি সাহিত্য রচিত হয়েছিল। যেহেতু দুই একটি গ্রন্থের উপর নির্ভর করে একটি সময়কে নির্ণয় করা দুষ্কর, তাই এই সময়কে অন্ধকার যুগ বলে। এক কথায় বলা যায়, এই সময়কালে যে 3টি গ্রন্থ পাওয়া গিয়েছে সেগুলোর কোনোটি বাংলা ভাষায় রচিত ছিল না। যেহেতু যুগকে ভাগ করা হয়েছে বাংলা ভাষায় রচিত সাহিত্যের উপর নির্ভর করে, সুতরাং বাংলা সাহিত্যের অনুপস্থিতির জন্য এই সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে, যদিও এটি নিয়ে অনেক বিতর্ক আছে। প্রশ্ন 1. শূন্য পুরাণ এর রচয়িতা? উত্তর: রামাই পণ্ডিত। 2. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? ক. 1201 থেকে 1350। 3. শূন্য পুরাণ কোন যুগের সাহিত্যিক নিদর্শন? ঘ. অন্ধকার যুগ। 4. নিরঞ্জনের রুশমা কবিতাটি কোন কাব্যের অংশবিশেষ? গ. শূন্য পুরাণ। 5. কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? ঘ. তুর্কি। 6. আধার যুগের রচনা বলা হয় কোনটি? ঘ. প্রাকৃত পৈঙ্গল। 7. ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি? খ. শূন্য পুরাণ। 8. শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? গ. 51টি। 9. শূন্য পুরাণ হল ক. ধর্মীয় তত্ত্বের গ্রন্থ।